আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনাদের সামনে আরেকটি লক আইডি আনলক করে দেখাবো। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারাইজ করাই নিতে পারবেন। আর এখন আপনার লক আইডি একটা সমস্যা হচ্ছে, অনেকের আইডিতে গেট স্টার্ট আসতেছে না। তো যাদের আসতেছে না তারা একটু যোগাযোগ করবেন। আসলে যেসব আইডিতে এখন গেট স্টার্ট আসতেছে না, এগুলা বেশিরভাগ আইডি এখন রিকভারি হচ্ছে না আর কি। তো আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমরা একটু আপনার আইডিটা নিয়ে একটু দেখবো যে আসলে ওখানে গেট স্টার্টটা আনা যায় কি। তো আমরা এখানে ফার্স্টে গেট স্টার্ট একটি ক্লিক করে দিব, তারপর এখানে নেক্সট এখানে একটি ক্লিক করে দিব। তারপরে যে কনফার্ম ইওর আইডেন্টি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম ইওর আইডেন্টিতে একটি ক্লিক করে দেব। এরপর আমরা নেক্সট একটি ক্লিক করে দেব। এরপরে তুমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে যে নেক্সট একটি ক্লিক করে দেব। এরপর ওই ইমেলে একটি কোড দিয়েছে, ওই কোডটি আমরা নিয়ে এখানে দিয়ে দেব। তো এই কোডটি নিয়ে আসি, আমরা এই কোডটি এখানে দিয়ে দেব। এরপর এখানে নেক্সট একটি ক্লিক করে দেব। এরপরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে আপনাদের কাছে যে ডকুমেন্ট আছে সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। অবশ্যই আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে 100% মিল থাকা লাগবে। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, এই জন্য আমি ড্রাইভিং লাইসেন্সটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট একটি ক্লিক করে দেবো। আমি কিন্তু আবারও বলতেছি, ওখানে কিন্তু একদম 100% সঠিক হওয়া লাগবে। এরপরে এখানে ব্রাউজারে ক্লিক করে আমরা সেই ডকুমেন্ট এখানে দিয়ে দেবো, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। আর আমি কিন্তু আবারও কিন্তু বলতেছি যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে 100% যে ডকুমেন্টের মিল আছে সেটিও এখানে আপনারা আগে সিলেক্ট করে নেবেন, তারপর ওই ডকুমেন্ট এখানে দিয়ে দেবেন। 100% কিন্তু 1%ও কিন্তু ভুল থাকলে হবে না। এরপর আমাদের এখানে একটি সাবমিট হয়ে যাবে। তো আমরা ভিডিওটা এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটি সাবমিট হয়ে গেছে। তো এবার আমরা ফেসবুকে রিভিউর জন্য অপেক্ষা করব। ফেসবুক থেকে রিভিউ আসলে আমরা এই ভিডিওটি আবার শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসছে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ফেসবুক থেকে আমাদের 2টা মেল আসছে। তো আমি একটু আমার জিমেল অ্যাপসে গিয়ে আপনাদের দেখাই কিরে কই গেল। ওটা জিমেলে গিয়ে আমার আমার ফোনে যে জিমেল অ্যাপটি আছে সেটা আমি ওপেন দিব। কোথায় গেল রে জিমেল অ্যাপটি? এই যে জিমেল অ্যাপটি ওপেন দিলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের 2টা মেল আসছে। তো আপনারা এখানে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে একটি ক্লিক করে দিবেন, মানে এই মেলের উপরে একটি ক্লিক করে দিবেন। একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, তারপর এখানে একটি ক্লিক করে দিব গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এই মেলটিতে। এরপরে এটা একটু নিচে যাবেন, তারপরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই লেখাটির উপর ক্লিক করে ধরে রেখে এর ইউআরএলটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। নিয়ে আপনাদের আইডিটা যে ব্রাউজারে লক অবস্থায় আছে আপনারা সেই ব্রাউজারটি ওপেন করবেন। এরপর আপনারা উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, সেই সার্চ বারে আপনারা যে ইউআরএলটা কপি করে আনছেন সেটি এখানে দিয়ে দিবেন। তারপরে যে গো বা যে অ্যারো বাটন এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আমরা এরপরে যে নেক্সট একটি ক্লিক করে দেব। তারপরে আবার এখানে আমরা নেক্সট একটি ক্লিক করে দিব। এরপরে আপনাদের আইডি থেকে যদি কোনো নাম্বার বা জিমেল যদি রিমুভ করার দরকার হয় তো আপনারা এইখান থেকে আপনারা সেগুলো রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে কিছু নাম্বার এবং জিমেল সিলেক্ট করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার এবং জিমেল অ্যাড করা আছে। তো আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে একটি মাত্র জিমেল অ্যাড্রেস এখানে রাখবো, আর বাদ বাকি সব রিমুভ করে দেবো। তো এরপরে যে রিমুভ দেখতে পাচ্ছেন, এই রিমুভ একটি ক্লিক করে দেব। মানে আমাদের আইডি যে কাজটা দিছে সে বলছে যে আইডিতে যে কোনো একটা ইমেল রেখে বাদ বাকি সবগুলো রিমুভ করে দিতে, এই জন্য আমি এখানে সমস্ত কিছু রিমুভ করে দেবো। এরপর এখানে যে কনফার্ম, এই কনফার্মে একটি ক্লিক করে দেব। এরপর এখানে নেক্সট একটি ক্লিক করে দেব। আপনার রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে একটি ক্লিক করে দেব। এত ছেলেবেলে মেসেজ দেয় কি কইতাম। এরপরে যে গেট স্টার্ট এখানে একটি ক্লিক করে দেব। তো গাইস, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে
করাই নিতে পারেন। আর এগুলো কিন্তু পেইড সার্ভিস, আমি কিন্তু কিছু টাকা নিয়ে থাকি এগুলোর জন্য, তো সেগুলো একটু মাথায় রাখবেন। তো আমাদের এটা হয়ে গেছে, এখন আমরা শুধু কন্টিনিউতে ক্লিক করতে থাকবো। আমাদের সামনে যে কটা অপশন আসবে সবগুলো আমরা কন্টিনিউতে শুধু ক্লিক করতে থাকবো। আমি শুধু কন্টিনিউতে ক্লিক করতেই থাকবো, শুধু লাস্টে গো টু নিউজ ফিড এখানে একটি ক্লিক করে দিতে হবে, তাছাড়া কিছু না, তাছাড়া সব কন্টিনিউ। এখানে কতগুলো কন্টিনিউতে ক্লিক করতে হবে রে। এরপরে যে গো টু নিউজ ফিড এখানে একটি ক্লিক করে দিবেন, দেওয়ার সাথে সাথে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পারমিশনটা দিয়ে দিবে। তো আমি কিন্তু আমার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টে আবার চলে আসছি। ওকে গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইডিটা কিন্তু এই যে লক আইডিটা আপনাদের সামনেই। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আর এই ইউআরএলটা কপি করে নিলাম। এরপরে আমাদের আইডির যে কাজটা দিচ্ছে তার এই স্ক্রিনশট এবং এই লিঙ্কটা দিয়ে দেবো, যে তার আইডিটা রিকভার হয়েছে। তো সে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করছে। তো এখানে অ্যাকাউন্টে লিঙ্ক দিলাম আর অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট দিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম যে ডান। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে যারা এখনো লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন। আর এগুলো কিন্তু আমরা পেড নিয়ে থাকি, তো এগুলো একটু মাথায় রাখবেন। তো গাইস, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।